আসসালামু আলাইকুম, এসএসসি সাবজেক্ট যারা আছে তাদেরকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা 16.1 যে চ্যাপ্টারটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি সূত্রগুলো আলোচনা করব, তোমরা সূত্রগুলো খাতায় নোট করে নিবা। অবশ্যই সূত্রগুলো নোট করে নিতে হবে চিত্র সহ। তো এখন ক্লাসটা শুরু করি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, অবহেলা করা যাবে না, ঠিক আছে? ওকে, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। প্রথমে আমরা কি পড়বো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো সমকোণী ত্রিভুজ মানে কি বলো? সমকোণী ত্রিভুজ মানে এখানে তোমার দেখো, এখানে একটা কোণ কি হবে? তোমার সমকোণ হবে। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ কি হবে? তোমার সমকোণ হবে। আর সমকোণের বিপরীতে যেটা থাকে, 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা থাকে ওটা কি বলা হয়? তোমার এই যে তোমার যেটা তোমার 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে ওটা কি বলা হয়? অতিভুজ, তাই না? অতিভুজ। দেখো কোণের সাথে যে বাহুটা থাকে, কোণের সাথে যে বাহুটা থাকে ওটা কি বলা হয়? তোমার ভূমি বলা হয়। কোণের সাথে যেটা থাকে ওটা কি বলা হয়? ভূমি বলা হয়। ভূমির আর একটা খাঁটি বাংলা ভাষায় কি বলা হয়? তোমার সন্নিহিত বাহু বলা হয়। ভূমিকে খাঁটি বাংলা ভাষায় কি বলা হয়? সন্নিহিত বাহু বলা হয়। আর যেটা মনে করো ওই যে সোজাসুজি রয়েছে, বরাবর রয়েছে, এটা কি বলা হয়? তোমার কি বলা হয় বলো? দৈর্ঘ্য বলা হয় অথবা কি বলা হয়? উচ্চতা বলা হয়, তাই না? আচ্ছা বল, উচ্চতা কি দ্বারা প্রকাশ করা হয়? তোমার এইচ দ্বারা প্রকাশ করা যেতে পারে, তাই না? ভূমিকে আমি ধরলাম তোমার এ দ্বারা প্রকাশ করা হলো। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা হবে। তো এখন দেখো তোমার সূত্র এখানে কি ছিল? 1/2 1/2 লেখা হলো। ভূমির ভ্যালু কত ছিল বলো? এ। ভূমির ভ্যালু কত ছিল? এ। উচ্চতা কত ছিল? তোমার এইচ। তাহলে 1/2 ইন্টু এইচ, 1/2 ইন্টু এইচ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, এখন 2 নম্বর আমরা পড়বো, ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে, ত্রিভুজের কয়টা বাহু দেওয়া থাকলে? তোমার দুইটা বাহু দেওয়া থাকলে, ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে? তোমার অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে? তোমার থিটা দেওয়া থাকলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, এটা একটা তোমার ত্রিভুজ, তাই না? তিনটা বাহু থাকলে ত্রিভুজ বলা হবে। মনে করো একটা বাহু দেওয়া থাকলো এ, আর একটা বাহু দেওয়া থাকলো বি, এদের অন্তর্ভুক্ত কোণ কত? তোমার থিটা। ঠিক আছে না? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তখন হবে 1/2, কি হবে তোমার? 1/2 এ বি, কি হবে তোমার? এ বি, এ বি। আর থিটার জন্য কি থিটা হবে? সাইন থিটা হবে। থিটার জন্য কি হবে? সাইন থিটা হবে। এটা 1 নাম্বার কেস হইতে পারে। কয় নাম্বার কেস হইতে পারে? এক নাম্বার কেস হইতে পারে। ওকে, আচ্ছা 2 নম্বর কেসটা কি হতে পারে বলো? মনে করো এটা দেওয়া থাকলো বি, এটা দেওয়া থাকলো সি, তাদের অন্তর্ভুক্ত কোণ মনে করো থিটা দেওয়া থাকলো। তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে বলো? তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে 1/2 বিসি, আর থিটার জন্য কি হবে? তোমার সাইন থিটা হবে, তাই না? আচ্ছা এবার তাহলে তোমার 3 নম্বর কেস মনে করো, একটা কেস আমরা দেখি। তো মনে করো এখানে দেওয়া থাকলো তোমার সি, এখানে দেওয়া থাকলো এ। সি আর এ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কি ধরা হবে? তোমার থিটা ধরা হবে, তাই না? অন্তর্ভুক্ত কোণ কি ধরা হবে? থিটা ধরা হবে। তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে বলো? 1/2 সি এ, 1/2 সি এ কি হবে বলো? সাইন থিটা হবে। অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? 1/2 এ বি সাইন থিটা হবে, অথবা 1/2 বিসি সাইন থিটা হবে, অথবা 1/2 সি এ সাইন থিটা হবে। 1/2 কি হবে? সি এ সাইন থিটা হবে। তোমরা কয়টা সূত্র পড়লাম বলো? দুইটা সূত্র পড়ে ফেললাম। এখন আমরা 3 নম্বর সূত্র পড়বো। কোন নম্বর সূত্র পড়বো? তোমার 3 নম্বর সূত্র পড়বো। এখানে কয়টা বাহু দেওয়া ছিল? দুইটা বাহু। এখন আমরা পড়বো তিনটা বাহু দেওয়া থাকলে। কয়টা বাহু দেওয়া থাকলে? ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে, ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে, তিনটি বাহু দেওয়া থাকলে। তো তিনটি বাহু দেওয়া থাকলে প্রথমে তোমাকে কি নির্ণয় করতে হবে? পরিসীমা নির্ণয় করতে হবে। প্রথমে কি নির্ণয় করতে হবে বলো? তো বলো মোহন, বল পরিসীমা নির্ণয় সূত্র কি বলো? মনে করো একটা বাহু এ দেওয়া হলো, একটা বাহু বি দেওয়া হলো, একটা বাহু সি দেওয়া হলো। তো
পরিসীমা মানে কি? পরিসীমা মানে তিনটা বাহু যোগফল। পরিসীমা মানে কি করতে হবে? তিনটা বাহু যোগফল। তাহলে এখানে কোন কোন বাহু আছে? a প্লাস বি প্লাস সি হবে। অর্ধ পরিসীমা মানে কি হবে? দুই দ্বারা ভাগ করতে হবে, তাই না? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। তো এখন এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে বলো? এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? প্রথমে বড় করে একটা কি দেব? রুট ওভার দেব। s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এখানে তোমার এস এর পরিচয়টা কি? এস এর পরিচয়টা অর্ধ পরিসীমা হবে। এস এর পরিচয় কি হবে তোমার? অর্ধ পরিসীমা হবে। তাহলে সূত্র এরকম হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তিনটা শিখে গেলাম, তাই না? এখন আমরা 4 নম্বর পুরো সমবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজ পড়বো আমরা? সমবাহু ত্রিভুজ। সম মানে কি বলো? সম মানে কয়টা বাহু সমান হবে? তিনটা বাহু সমান হবে। তিনটা বাহু সমান হবে। তো মনে করো এটা যদি এ হয় তাহলে এটাও হবে এ, এটাও হবে এ। তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হ্যাঁ, এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? প্রথমে আমরা দেবো √3/4 a স্কয়ার হবে। a স্কয়ার হবে, তাই না? এই যে এখানে সবগুলো বাহু ছিল a, যেহেতু তিনটা বাহু সমান বলা হলো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কয়ার হবে। এখন আমরা পড়বো সমদ্বিবাহু। দ্বি 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 মানে কয়টা বাহু সমান হবে তোমার? দুইটা বাহু সমান হবে। দ্বি মানে কয়টা বাহু সমান হবে? দুইটা বাহু সমান হবে। মনে করো কথার কথা তোমার এটাকে এ ধরা হলো, এটাকে বি ধরা হলো, এটাকে বি ধরা হলো। তো এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটার কি নির্ণয়ের সূত্র তোমার? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 কি হবে তোমার? b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। কি হবে তোমার? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। তো এই সূত্রগুলো কি মুখস্থ হয়তো সবার? ইনশাআল্লাহ। সামনে আয়, এখানে আয়, এখানে আয়, দুজনের সামনে আয়, এখানে আয়, মন সামনে আয়, সামনে আয়, সূত্রগুলো এখন ধরা হবে। সামনে আয়, দেখে দেখে বলবে। এখানে আয়, এখানে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে আয়। দ্রুত দ্রুত এখানে আয়, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এখানে, এখানে আসো, দ্রুত দ্রুত। শোনো, শোনো, এখানে আসো, এখানে আসো। তাহলে আমাকে তুমি বলো যে, তুমি আমাকে বলো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা বলো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। হাফ গুণন উচ্চতা গুণন সমবাহু বলছি। সমবাহু মানে তিন বাহু সমান। তিন বাহু সমান। √3/4 √3/4 a স্কয়ার হবে। সমবাহু মানে কয়টা বাহু সমান হবে? তিনটা বাহু। তিনটা বাহু সমান হবে। আর সমদ্বিবাহু মানে কয়টা বাহু সমান হবে বলো? সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান। এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দেখো? b/4 b/4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। এবং যদি তিনটা বাহু দেওয়া থাকে তাহলে এটার প্রথমে কি নির্ণয় করতে হবে? তিনটা বাহু যদি দেয়া থাকে তাহলে প্রথমে তোমার অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। অর্ধ পরিসীমা মানে তিনটা বাহুকে কি দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করতে হবে। এরপরে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বলো। √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস s মাইনাস c। একদম সূত্রগুলো কি করতে হবে? ঠোঁটের আগায় থাকতে হবে। টোটাল মানে দেখা মাত্র কি বের হয়ে যাবে। ভাবাও লাগবে না, চিন্তা করা লাগবে না। ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, এখন যাই ভালো করে বসো। ওকে ওকে, এখন আমরা অঙ্কগুলো করব। 16.1 যে অঙ্কগুলো আছে ওইগুলো করব। ওকে, 16.1 অঙ্কগুলো করবো। এখন বইটা বের করো, বইটা বের করো। 16.1 বইটা বের করো। আর এই দেখো তো, আমার এই সবুজ সিগন্যাল যেন না চলে যায় না, যেন লাল সিগন্যাল মানে বুঝবো যে চার্জ করে। মাথার মধ্যে খেয়াল করো। ওকে, এখন ঠিক আছে। ওকে, 16.1 লাইন অন করো। 16.1 প্রথম অঙ্ক দেখো, পড়ো অঙ্কটা পড়ো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু, এর অপর বাহুটা কি দেওয়া আছে? দেওয়া নেই, কিন্তু ধরে নিতে হবে কত? এক্স। তাহলে একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে কি বলা হলো? একটি সমকোণী ত্রিভুজের, বইটা বের করো সবাই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুটা কি দেওয়া আছে? না। তাহলে ধরে নিতে হবে কত? এক্স, ছোট হাতের এক্স ধরে নিতে হবে।
অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা যদি হয় এক্স, তাহলে অপরটা কত হবে? 3/4 এক্স। তাহলে এখন বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করব। পিথাগোরাস দাদুর উপপাদ্য ফেলে দিলে হয়ে যাবে। এখন আমরা অঙ্কটা করে ফেলি। সবাই 300 পৃষ্ঠা বের করে অঙ্কটা, এই যে বইয়ের অঙ্ক প্রশ্ন করলাম না, ঠিক আছে? এখন আমরা অঙ্কটা করে ফেলি। তোমার খাতা বের করে অঙ্ক করা শুরু করো। ওকে ওকে ওকে, দেখো তো, দেখো এখন 1 নাম্বার অঙ্ক দেখো। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে কি হবে তোমার? এই যে তোমার এই কোণের বিপরীতে যেটা আছে এটাকে কি বলা হয় বলো? কোণের বিপরীতে যেটা আছে এটাকে কি বলা হয়? অতিভুজ। বড় যেটা আছে ওটা কি বলা হয়? অতিভুজ। মনে করো এটাকে ধরা হলো এ, তাহলে এটা হবে বি, এটা হবে সি। অতিভুজ দেওয়া আছে কত মিটার? 25 মিটার, তাই না? 25 মিটার দেওয়া হলো, শর্টকাটে মিটার লেখা হলো। তাহলে অপর বাহু দ্বয়ের, অপর বাহুটা কি আমরা চিনি? জানি না, তাহলে ধরে নেব কত? এক্স। ধরে নেব কত? এক্স। তাহলে দেখো অপর বাহুদের একটি বাহু অপরটির, র মানে কি? গুণ করতে হবে। কার সাথে গুণ করতে হবে? এটার সাথে গুণ করতে হবে। তাহলে শুধু ছিল 3/4, শুধু ছিল কি 3/4। এখানে আমি কি ধরছি? এক্স। তাহলে এক্সটা এখানে কি করতে হবে? গুণ করতে হবে। কথার কথা মনে করো এখানে স্মল ওয়াই ধরা হলো, ছোট হাতের ওয়াই ধরা হলো। তাহলে র থাকলে পর কি করতে হবে? ওইটার সাথে ওয়াই গুণ করতে হতো। যদি মনে করো এখানে জেড লিখি, তাহলে ওইটার সাথে আমি কি করব? জেড গুণ করতে হবে। ওকে, তাহলে এখন তুমি পরিচয়গুলো লেখো। সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কি ত্রিভুজের তোমার? সমকোণী ত্রিভুজের বাংলা লিখলে ভালো হয় আর কেউ। তো এটার অতিভুজ বলো, অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো এ বি সমান সমান কত? দেখে দেখে বলো। 25 মিটার হবে, তাই না? এ বি সমান সমান কত মিটার হবে? 25 মিটার হবে। বিসি মানে কি হবে? বিসি মানে হবে তোমার ভূমি। বিসি মানে কি হবে তোমার? ভূমি। ভূমি। এখানকার এই যে কোণের সাথে যে বাহুটা থাকে এটাকে কি বলা হয়? ভূমি। বিসি, বিসি কত মিটার তোমার? এক্স মিটার হবে। ওকে, এখন যেটা তোমার বরাবর খাড়া হয়ে আছে এটা কি বলা হবে? লম্ব। লম্ব তোমার কি হবে? এসি, তাই না? এসি সমান সমান কত তোমার? 3/4 মিটার হবে, তাই না? এক ডাইমেনশন হলে মিটার হবে, 2 ডাইমেনশন হলে বর্গ মিটার হবে, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে, এখন পিথাগোরাসের উপপাদ্য লিখবো। কি লিখবো? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্যটা কি বলতো? পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান সমান, মনে করো অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে বলো? কি হবে গো? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো তোমার? মানগুলো বসিয়ে দেবো। অতিভুজের মান দেখো তো কত এখানে? প্রথমে আমি এবি লিখে নিই। আচ্ছা দেখো, অতিভুজ মানে কি হবে? এবি হবে। তাহলে এবি এর উপর স্কয়ার দিতে হবে। লম্ব মানে তোমার কি হবে? বিসির উপর স্কয়ার হবে। দেখো অতিভুজ মানে কি হবে তোমার? এবি হবে, তাই না? লম্ব মানে এসি হবে। ওকে, আগে পড়ে হলেও সমস্যা নেই, কারণ এরা যৌগ অবস্থায় আছে, তাই না? ভূমির ভ্যালু কত হবে তোমার? বিসি, বিসি স্কয়ার হবে। ওকে, এখন দেখো এবির ভ্যালু দেওয়া আছে কত মিটার? 25 মিটার। তো 25 এর উপর কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এসির ভ্যালু কত বল? 3/4x। এটার উপর কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। বিসির ভ্যালু কত বলো? এক্স। এক্স এর উপর স্কয়ার দিতে হবে। আমরা যদি এখানে এক্স এর ভ্যালু বের করে ফেলি তাহলে অঙ্কটা হয়ে যাবে। এক্স এর ভ্যালু বের করে ফেললে অঙ্কটা হয়ে যাবে। খেয়াল করে দেখো, 25 এর উপর স্কয়ার মানে 25 কয়বার হবে? 25 গুণন 25 কত হয়? 625। 625, তাই না? ক্যালকুলেটর চাপো তো কত হয় দেখো তো? 625। ক্যালকুলেটর চাপো। 625। ওকে, এখন দেখো এটা যদি আমরা ইয়ে করি, লসাগু করি, তাহলে এখানে কি হবে? 9 হবে। 9x স্কয়ার ডিভাইডেড 16। 25 গুণন 25 যোগ করতে বলি নাই। ওকে ওকে, এখন তুমি দেখো 625, 625, তাহলে লসাগু করলে কত হবে? 16। দেখো 9x স্কয়ার হলো, শোনো এটার নিচে যেটা আছে এটা দ্বারা 16কে ভাগ করব। ভাগ করলে কত হয়? 16। উপরে আবার এটা কি করতে হবে? যোগ করতে হবে। 16x স্কয়ার হয়ে গেল। এখন দেখো এটা এখানে কি ছিল? ভাগ। এ পাশে আসলে কি করতে হবে? গুণ করতে হবে, তাই না?
ওকে 9 আর 16 যোগ করলে কত হয়? কানার ভাব অন্ধ জানে, কত হবে নি? 25। 9 আর 16 যোগ করলে কত হয়? 9 আর 16 যোগ করলে 25। ওকে, এখন এটা এখানে কি ছিল বলো? এটা এখানে কি ছিল? গুণ। এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? ওকে, ইজিক্যাল টু এক্স স্কোয়ার হবে। 25 অঙ্কে 25, 25 দ্বারা 625 ভাগ করলে কত হবে? 25 হবে, তাই না? এখন আমরা এটা করে ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 গুণন 16 হবে, তাই না? এখন এক্স স্কোয়ারটা এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গেলে কি হবে? রুট ওভার হবে। তো 25 এর রুট করলে কত হবে? 5। আর 16 রুট করলে কত হবে? 4। 4 5 কত হবে বলো? 20। এক্স এর ভ্যালু কত বের হলো? 20। এক্স এর ভ্যালু কত বের হলো? 20। তাহলে এক্স এর ভ্যালু কত বের হলো? 20। তো এখন আমরা দুইটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করে নেব। দেখো দেখো দেখো, অপর অপর বাহু এক্স সমান সমান কত মিটার বের হলো? 20 মিটার, তাই না? এক্স সমান সমান কত মিটার বের হলো? 20 মিটার। 20 মিটার। তাহলে এটা এসির মান কত বের হবে বলো? এসির মান 3/4x, তাই না? তাহলে 3/4 লেখা হলো। এক্স এর ভ্যালু কত বের করছে? 20। ওকে, 3 বিষম কত হবে? 60, তাই না? 3 দ্বারা 20 গুণ করলে তাহলে এটা 4 15 কত হবে? 60 হবে। তাহলে এখন তুমি দেখো দুইটা অ্যান্সার বের হলো, একটা বের হলো 20 মিটার, একটা বের হলো কত মিটার? 15 মিটার। এই দুটো অ্যান্সার হবে, এই দুটো কি হবে তোমার? অ্যান্সার হবে। সো এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলা হলো দেখো, 300 পেজে 2 নম্বর অঙ্ক। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আসে। ওকে, আমরা লিখে নেই 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আসে। ধরে নেওয়া হলো এটা একটা কি ধরে নেওয়া হলো? এটা দেওয়াল ধরে নেওয়া হলো। খারাপভাবে আসে, কিভাবে আসে? খারাপভাবে আসে। খারাপভাবে কি মানে কি? স্ট্রেট। খারাপভাবে মানে স্ট্রেট। ওকে, তো এটাকে কত দেওয়া হলো বলো? 20 মিটার ধরা হলো। কত মিটার দেওয়া আছে বলো? 20 মিটার, তাই না? 20 মিটার। ওকে, এই যে খেয়াল করে দেখো, বইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? উপরের প্রান্ত কয় মিটার নিচে নামবে? 4 মিটার নিচে নামবে। তাহলে কত মিটার নিচে নামবে তোমার? 4 মিটার নিচে নামবে। শোনো ভালো করে খেয়াল করো, সম্পূর্ণটুক 20 মিটার হলে 4 মিটার নিচে নামলে এটু কত হবে? 16 মিটার হবে। গুড। এটু কত মিটার হবে? 16 মিটার হবে। শোনো, মইটাকে সরানো হলো, কত দূর সরানো হলো? ধরলাম এক্স দূরে সরানো হলো। আমি কি মইটা কাটছি? এতে দেখো মইটা কিভাবে ধরলাম, ধরে এই যে সরানো আসছে আর কি। তাহলে এটুকু দৈর্ঘ্য কত মিটার হবে? 20 মিটার হবে। প্রথমে মইয়ের দৈর্ঘ্য কত ছিল? প্রথমে মইয়ের দৈর্ঘ্য 20 মিটার ছিল, তাই না? তো আমি কত দূর সরালাম? এক্স দূরে সরানো হলো। তাহলে এক্স দূরে সরালে কি মইয়ের দৈর্ঘ্য কমে যাবে নাকি আগেরটাই থাকবে? একই থাকবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এটাকে এ ধরা হলো, এটাকে বি ধরা হলো, এটাকে সি ধরা হলো, এটাকে ডি ধরা হলো। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো, এটা তোমার 90 ডিগ্রি, তাই না? তাহলে তোমার 90 ডিগ্রি কোণের বিপরীতে কি থাকে? তোমার অতিভুজ, তাই না? তাহলে এখন আমরা দেখে দেখে বলতো, এখানে অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ তোমার বিসি। বিসি সমান সমান কত হবে তোমার? 20 মিটার হবে, তাই না? বাংলাতে লিখি। ওকে, ভূমি কত হবে বলো? ভূমি এক্স, এটা আমাদের বের করতে হবে, তাই না? এক্স ইজিক্যাল টু, এটা তো এক্স ধরা হইলো, এক্সটা বের করতে হবে, তাই না? এখন লম্ব কত হবে বলো? লম্ব, আচ্ছা এক্স মানে এখানে কি ছিল? সিডি। সিডি সমান সমান কত হবে? এক্স। আর ইটুক কত ধরা হলো? বিডি। বিডির মান তোমার 16 মিটার হবে। বিডির মান কি হবে? 16 মিটার হবে। এখানে আমরা পিথাগোরাস ধাতুর উপপাদ্য ফেলবো। দাঁড়াও দেখছি, পিথাগোরাসের উপপাদ্য ফেলবো। কার উপপাদ্য ফেলবো বলো? পিথাগোরাসের উপপাদ্য ফেলবো, তাই না? দেখো বিডি। ওকে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখবো আমরা বলো? তোমরা লিখে নাও, দ্রুত লিখে নাও। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, দুইটা কাজ একসাথে করতে হবে। উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো আমরা এক্স এর মানটা বের করব। আমরা কিসের মানটা বের করব? এক্স এর মানটা বের করব। অতিভুজ স্কয়ার সমান সমান, এটা কি বলা হবে বলো? তাকাও, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। লম্ব মানে কি ছিল তোমার? বিডি স্কয়ার, তাই না? লম্ব স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস
প্লাস কি হবে তোমার ভূমি স্কয়ার হবে। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আগে খেয়াল করো। বিসির মান কত বলো? 20, তাই না? 20 এর উপর স্কয়ার দিতে হবে। বিডির মান কত বলো? 16, 16 এর উপর কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। সিডির ভ্যালু কত বলো? এক্স, এক্স এর উপর কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। তো আমাদের এটাই বের করতে হবে। যেটা বের করতে হবে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। কোন পাশে নিয়ে আসবো? এই পাশে নিয়ে আসবো। ওকে, এখন আমরা ক্যালকুলেশন গুলো করবো। 16 স্কয়ার মানে 16 কয়বার হবে? 2 বার হবে। 16 গুণন 60, তাহলে কত হবে তোমার? 256 হবে। কত হবে তোমার? 256 হবে। আর এখানে তোমার এক্স স্কয়ার হবে। 20 স্কয়ার মানে কত হবে? 400 হবে, তাই না? তো এই পাশে প্লাস থাকলে পরে ওই পাশে গেলে কি করতে হবে বলো? 400 থেকে 256 বিয়োগ করতে হবে। 500 থেকে 256 বিয়োগ করলে কত হবে? 144 হবে। এই যে শোনো, তারপর আমরা লিখবো, এভাবে লিখবো, এক্স স্কয়ারের মান কত পেলাম? 144। কত পেলাম? 144। তো এই যে উপরে স্কয়ারটা ছিল, এটা উপরে গেলে কি হয়ে যাবে বলো? রুট হয়ে যাবে। রুট ওভার হলে 12 হবে। কত হবে তোমার? 12 মিটার হবে। তো এটা তোমার কি উদ্দিনে হবে? অ্যান্সার উদ্দিনে হবে। তো তাহলে 12 মিটার দূরে সরালে উপরে প্রান্ত 4 মিটার নিচে নামবে। ওকে, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, দ্রুত তুলে নাও। তাহলে এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর কি বলা হলো দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, পরিসীমা মানে প্যারামিটার কত মিটার তোমার? 16 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পরিসীমা বা প্যারামিটার মানে তিনটা বাহু যোগ করতে হবে। তিনটা বাহু কি করতে হবে? যোগ করতে হবে। এখন অঙ্কটা আমরা একদম শেষ করে দেবো। দেখো খেয়াল করো, তাহলে মনে করো এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এ দেয়া হলো, এটা বি দেয়া হলো, সি দেয়া হলো। এটার মধ্যে এক্স হয়, তাহলে অপর বাহুগুলো কি হবে তোমার? 5/6 এক্স হবে, তাই না? যেহেতু এই বাহুটা যা, এর অপর বাহুটা কি হবে? তাই হবে, তাই না? এর অপর বাহুটা তাই হবে না? সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা বাহু সমান, এটার মধ্যে 5/6 এক্স হয়, তাহলে এটাও তাই হবে। তো পরিসীমা মানে তিনটা বাহু যোগ করতে হবে। পরিসীমা মানে কি করতে হবে তোমার? তিনটা বাহু যোগ করতে হবে। এখানে লিখে নিব সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। কি লিখবো? পরিসীমা। পরিসীমা মানে যোগ করো। প্রথমে কি আছে? 5/6x, তারপরে মানে তিনটা যোগ করব, তিনটা কি করব? যোগ করব। তো মানে লসাগু করব। 6 এর লসাগু কত হয়? 6, 6 দ্বারা 6 এ ভাগ করলে কত হবে? 1। তাহলে উপরে কত হবে? 5x, এখানেও কত হবে? 5x। x এর নিচে মনে মনে আছে 1, 1 দ্বারা 6 এ ভাগ করলে কত হয়? 6, 6টা আবার উপরে x এর সাথে গুণ করলে কত হবে? 6x হবে, তাই না? 5 আর 5 যোগ করলে কত হয়? 10, 10 আর 6 যোগ করলে কত হবে? 16x, 16x ডিভাইডেড কত হবে তোমার? 16x ডিভাইডেড 6। ওকে, এখন দেখো, ওকে এটুকু আমরা বুঝলাম। পরিসীমা দেওয়া আছে কত মিটার? 16 মিটার। পরিসীমা দেওয়া আছে কত? প্রশ্ন মতে এটা সমান সমান কত লিখবো বলো? 16। ওই পালাম, এই যে দেখো এখানে দেওয়া আছে কত? পরিসীমা কত মিটার? 16 মিটার। এখন 6টা এখানে কি ছিল? এখানে কি ছিল? 6টা কি ছিল? ওই পাশে গেলে কি হবে তোমার? গুণ হয়ে যাবে, তাই না? এখানে এটা গুণ ছিল, ওই পাশে গেলে কি করতে হবে বলো? ভাগ করতে হবে। 16 কেটে গেল, তাহলে কি বাকি থাকলো? 6 বাকি থাকলো, তাই না? x এর ভ্যালু কত মিটার হবে? 6 মিটার হবে। তাহলে একটা বাহু আমরা পেয়ে গেলাম কত মিটার? x এর ভ্যালু পেয়ে গেলাম কত মিটার? 6 মিটার, তাই না? তাহলে অপর বাহুটা আমরা নির্ণয় করব। অপর বাহুটা আমরা কি করব? নির্ণয় করব অপর বাহুটি। অপর বাহুটি কি ধরা আছে বলো? অপর সমান সমান বাহুটি কি ধরা হয়েছে বলো? 5/6x, তাই না? 5/6x, x এর ভ্যালু কত বের করছে বলো? 6, x এর পরিবর্তে আমরা কি লিখবো? 6, উপরে 6 নিচে 6 কেটে গেল, তাহলে অপর বাহু কত বের হলো? 5 মিটার বের হলো। 5 কত মিটার হলো? মিটার বের হলো। এটা আগে মনে মধ্যে শোনো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বলো। ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো?
আমি আমার লিখে শোনো, p ডিভাইডেড 4 কি হবে তোমার রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। শোনো এই b এর ভ্যালু কত বলো, 6 ডিভাইডেড 4। দেখো a এর ভ্যালু তাহলে কত হবে তোমার 5, তাহলে তোমার 5 এর উপর একটা স্কয়ার দিতে হবে। আর b এর ভ্যালু ধরেছিলাম কত 6, b এর ভ্যালু ধরেছিলাম কত 6, এর ভ্যালু ধরেছিলাম কত 5। দেখো তাহলে এখানে তোমার কিসের উপর স্কয়ার হবে, 6 এর উপর স্কয়ার হবে, তাই না? তুমি খেয়াল করে দেখো 6 ডিভাইডেড 4 লেখা হলো, 5 এর উপর স্কয়ার মানে 25, 25 ইনটু 4 কত হবে 100। 6 এর উপর দুইটা 6 গুণ করলে 6 গুণ করলে কত হবে 36, কত হবে 36। তাহলে 6 ডিভাইডেড 4, 100 থেকে 36 বিয়োগ করলে কত হবে 64, 64 এর রুট করলে কত হবে বলো, 8 এ 8 কত হয় 64 হবে, 8 এ 8 কত হয়, তাহলে তোমার 4 হচ্ছে 4, 4 দুগুণে কত হবে 8, 6 দুগুণে কত হয় কও 12, 12 ক্ষেত্রফল কয়টা ডাইমেনশন, তাহলে বর্গ মিটার হবে, কি মিটার হবে বর্গ মিটার হবে। এটা আমাদের কি উদ্দিন, এটা আমাদের কি উদ্দিন ক্যান্সার উদ্দিন। হ্যাঁ 4 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার, এটার পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির কি নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। তো দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাই না? দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। 3 নম্বর বাহুর দৈর্ঘ্য আমরা পরিসীমা থেকে বের করবো। হ্যাঁ? তো খেয়াল করে দেখো দ্রুত 4 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, দুটি বাহুর দৈর্ঘ্য ধরলাম, একটা বাহুর দৈর্ঘ্য a is equal to কত তোমার 25 সেন্টিমিটার, তাই না? b is equal to কত হবে 27 সেন্টিমিটার। c is equal to what, c is equal to কত হবে what। পরিসীমা মানে 3 বাহুর যোগফল, পরিসীমা মানে কয় বাহুর যোগফল 3 বাহুর যোগফল, a plus b plus c is equal to কত দেওয়া আছে 84 সেন্টিমিটার, তাই না? এর ভ্যালু 25, b এর ভ্যালু 27, c is equal to 84, 25 plus 27 যোগ করলে 52, c is equal to 84, c এর ভ্যালু তোমার 84 থেকে 52 বিয়োগ করলে কত হবে, এই 84 থেকে 52 বিয়োগ করলে কত হয় 32, তাই না? 32 সেন্টিমিটার, কত সেন্টিমিটার হবে, এই বিয়োগটা ঠিক আছে না, খেয়াল করো তো, বিয়োগটা চেক করো। ঠিক আছে ওকে। এখন আমরা অর্ধ পরিসীমা নির্ণয় সূত্র কি, a plus b plus c divided 2, এর ভ্যালু কত দেখো 25, b এর ভ্যালু কত 27, 32 divided 2 is equal to কত হয় বলো, এটা এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত হয় 42 নাকি বলো তো। s এর ভ্যালু কত বের হলো, যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত হয় 42 নাকি বল, 42। ওকে তাহলে অর্ধ পরিসীমা কত হলো 42। এখন এর এরিয়া নির্ণয় করার সূত্র কি বল, রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু কত হবে s মাইনাস c হবে, তাই না? তাহলে 42 দেয়া হলো, 42 থেকে আমরা প্রথমে a এর ভ্যালু কত ছিল 25, এরপরে আমরা 42 থেকে বিয়োগ করব 27, 42 থেকে কি বিয়োগ করব 32 বিয়োগ করব, এটা ক্যালকুলেশন করে দেখব 327.26 বর্গ সেমি, কি সেমি তোমার বর্গ সেমি। অঙ্কটা কি বুঝতে পারছো? ওকে বুঝতে পারলে ভালো, অঙ্কটা দ্রুত তুলে নাও, দ্রুত অঙ্কটা তুলে নাও।